হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল 2রা এপ্রিল, মানে গতকাল। আমরা গেছিলাম আমার ছোট ননদের বাড়ি। ওদের বিয়ের পর ওরা নতুন কোয়ার্টারে শিফট করেছে, দেন আর যাওয়া হয়নি। তাই আমরা ডিসাইড করলাম যে চলো আজকে ওদের বাড়ি যাওয়া যাক। অনেক দিন ধরেই ওদের বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, বাট যাওয়া হয়ে উঠছিল না। কালকে ফাইনালি আমরা ওদের বাড়ি থেকে ঘুরে এসেছি। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। ব্লগটা শেষ অবধি দেখলে আশা করছি তোমাদেরও এই ব্লগটা খুব ভালো লাগবে। সো এইখানে আমি আমার বরের স্কুটি করে রওনা দিয়ে দিয়েছি। বাবা মারা আগেই পৌঁছে গেছে, আমাদের একটু লেট হয়েছে সেখানে পৌঁছতে। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি ওদের বাড়ির একদম সামনে। অ্যাকচুয়ালি ওদের এটা হচ্ছে মেডিকেল কলেজ ক্যাম্পাসটা, যেখানে সেইখানেই ওরা কোয়ার্টারে থাকে। তো এটা আমাদের এখানে প্রথম আসা। আমাদের ফ্ল্যাট থেকে আমরা দেখতাম, বাট কখনো এদিকে আসা হয়নি। বাট সত্যি বলতে এই রাস্তা দিয়ে আসার সময় আমরা খুব এনজয় করেছি, খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। আসার সময় আমি রাস্তাটার একটা ভিডিও করতে চেয়েছিলাম, বাট একদম অন্ধকারের জন্য ভিডিওটা ভালো আসেনি। যাই হোক, এখানে আমাদেরকে নিতে এসেছিলো তুনের বর, মানে আমার ননদের বর। সো ভেতরে এসেই দেখতেই পাবে তোমরা কে কে আছে না আছে। এখানে আমার শাশুড়ি মা, ওখানে আমার শ্বশুরমশাই, সাথে আমার মা বাবাও ছিল, ভিতরের ঘরে আছে। সো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। এখানে একটা ঘর, তার পাশে আরেকটা ঘর আছে। আমার তো বেশ ভালো লাগছিল। বিয়ের পর নতুন নতুন সংসার দেখতে বেশ ভালো লাগে। এই হচ্ছে তুনের বিয়ের খাট, আর এখানে একটা গভীর আলোচনা চলছে। সো এখান থেকে আমি নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা খুব সুন্দর ভিউ, যেটা ওদের ব্যালকনি থেকে আমি দেখছিলাম। খুবই ভালো লাগছিল। তো চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, খুবই সুন্দর। আর জায়গাটা এত নিলিবিলি, কোনো আওয়াজ নেই, একদম শান্ত একটা, মনে হচ্ছে যে রায়গঞ্জের বাইরে কোথাও চলে এসেছি। খুব সুন্দর একটা পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। আমরা অনেকটা সময় সেখানে ছিলাম, খুব এনজয় করেছি। দেন এরপরে সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এরপর চলে আসে স্প্রাইট, তারপরে চা, সমস্ত কিছু খাওয়া হয়ে যাওয়ার পর দেন চলে আসে 1 প্লেট ভর্তি করে মিষ্টি, ভাজা, সমস্ত কিছু। সবাই তো একটু আতঙ্কিত বোধ করছে যে এতগুলো খাবার কি করে খাবে, কে কোনটা খাবে কে কোনটা খাবে না, সেটা নিয়েই একটা আলোচনা চলছিল। এখানে মামি আর তুন দুজন মিলে একদম সবার জন্য খাবার সার্ভ করছিল। মামি মানে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, তুনের মা। দেখি এবার আতঙ্ক হচ্ছে, এতগুলো জিনিস কি করে, এটা কালারফুল। এখানে রসগোল্লাটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, কালারফুল, বেশ ভালো লাগছিল। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পর বাড়ি ফেরার পর, তার আগে তুন বলল আমাদেরকে একটু নিচের ক্যাম্পাসটা ঘুরে দেখাবে। তো ওই জন্য আমরা 4 জন মিলে নিচে চলে আসলাম। বাবা আমাদেরকে আগেই ঘুরে দেখানো হয়ে গেছিলো, আমরা যেহেতু পরে গিয়েছি তাই পরে আমরা ঘুরতে বেরোলাম। সো তোমরাও আমাদের সাথে গোটা ক্যাম্পাসটা ঘুরে দেখো, আশা করছি ভালো লাগবে। এই ক্যাম্পাসটা যখন তৈরি হচ্ছিল তখন আমরা আমার বাপের বাড়ি, মানে আমার চণ্ডীতলার ফ্ল্যাটের ছাদ থেকে আমরা এটা দেখতাম যে এটা তৈরি হচ্ছে, বাট এদিকে কখনোই সেভাবে আসা হয়নি। ফার্স্ট টাইম এসে খুবই ভালো লাগছিল। বেশ ভালো একটা পরিবেশ, শান্ত নিরিবিলি একটা পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম 4 জন মিলে, অনেক গল্প করছিলাম, বেশ মজা হচ্ছিল। আর এরপর এখানে আমি একটু নিজের ভিডিও নিজেই করে নিচ্ছিলাম। বাকিদের ভিডিও করার জন্য তো আমি ছিলাম, বাট আমার ভিডিওটা ধরে দেওয়ার কেউ ছিল না, তাই আমি নিজেই করে নিচ্ছি। এইটা তোমার বাঁধের রাস্তাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকেরটা বাঁধের রাস্তা। আর এই যে গুড্ডুদা এখানে থাকে, দেখ মোস্তাকিনদা এই রুমটা। ও আচ্ছা আচ্ছা, এখানে। ওখানে আমাদের একজন কমন ফ্রেন্ড সেও থাকে, সেটাই আমরা আলোচনা করছিলাম। যাই হোক, এরপরে ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে আমরা আসি। এই জায়গাটাও খুব সুন্দর, একদম আলো দিয়ে একদম সাজানো, সম্পূর্ণটা খুবই সুন্দর লাগছিল। হাঁটতে খুবই ভালো লাগছিল সন্ধ্যাবেলার দিকে। এখানে হাঁটতে বেরোলে বেশ মনটা ভালো হয়ে যাবে। সামনে আমাদের বড়েরা গল্প করতে করতে যাচ্ছে, আর পিছনে এদিকে আমরা এইসব পাগলামো করে যাচ্ছি। যাই হোক, এরপরে মোটামুটি আমরা চলেই এসেছি, ফেরার পালা। অনেকটা জায়গা, সম্পূর্ণটাই আমরা এক জায়গা থেকে স্টার্ট করে আরেকটা জায়গায় এন্ড করলাম। খুবই ভালো লাগলো হাঁটতে। দেন আর কি, এখন বাড়ি ফেরার পালা। এদিকে আমাদের বাবা মারাও সবাই নিচে নেমে এসছে। এখন আমরা সবাই রওনা দিব, বাড়ি যাব। তুনদের আরেকটা ইনভিটেশন ছিল, আমরা বেরোলে ওরাও একটু সেখানে যাবে। সো একটু তাড়াতাড়ি করেই আমাদেরকে সেখান থেকে চলে আসতে হলো। ইচ্ছা তো করছিল আরও অনেকটা সময় থাকি, তো অবশ্যই নেক্সট টাইম আবার যাব। হ্যাঁ সেটাই, চল টাটা টাটা, একদম একদম, তোরা এবার যাবি। আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের এই মিনি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সামনে অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে, সামনে ঘুরতে যাওয়ারও ব্লগ আসতে চলেছে।
সো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।